হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা লোকদের নিকট থেকে ইলম ছিনিয়ে নেওয়ার মাধ্যমে তুলে নেবেন না, বরং উলামা সম্প্রদায়কে তুলে নেওয়ার মাধ্যমে ইলম তুলে নেবেন। অবশেষে যখন কোনো আলেম বাকি থাকবে না, তখন জনগণ মূর্খ অনভিজ্ঞ ব্যক্তিদের নেতা বানিয়ে নেবে এবং তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করা হবে, আর তারা না জেনে ফতোয়া দেবে, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অপরকেও পথভ্রষ্ট করবে। বুখারী মুসলিম। হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন পথে গমন করে যাতে সে বিদ্যা অর্জন করে বা ইলম অর্জন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। মুসলিম শরীফ। হযরত আবু দারদা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, যে ব্যক্তি এমন পথে গমন করে যাতে সে জ্ঞান অর্জন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। আর ফেরেশতাবর্গ তালেবে ইলমের জন্যে তার কাজে প্রসন্ন হয়ে নিজেদের ডানাগুলো বিছিয়ে দেন। অবশ্যই আলেম ব্যক্তির জন্য আকাশ, পৃথিবী, সকল বাসিন্দা, এমনকি পানির মাছ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে থাকে। আবেদের উপর আলেমের ফজিলত ঠিক তেমনি যেমন সমগ্র নক্ষত্রপুঞ্জের উপর পূর্ণিমার চাঁদের ফজিলত। উলামা সম্প্রদায় পয়গম্বরদের উত্তরাধিকারী, আর একথা সুনিশ্চিত যে পয়গম্বরগণ কোন রৌপ্য বা স্বর্ণমুদ্রার কাউকে উত্তরাধিকারী বানিয়ে যাননি, বরং তারা ইলমের উত্তরাধিকার বানিয়ে গেছেন।